নমস্কার, কেমন আছেন সবাই? জয়েস ব্লগ অ্যান্ড কুকে আপনাদের স্বাগত। আজ ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি। গল্প করতে করতে কাজগুলো সারি। তো সকালে চা বসিয়ে দিলাম। ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা বেশ ভালোই লাগে। আর যাবো একটু মার্কেটে, একটু কেনাকাটা আছে। আপনারা তো জানেন দিল্লিতে খুব ঠান্ডা পড়ে। এতদিন তেমন একটা ঠান্ডা ছিল না, তো জানেন গত দুদিন একটু ঠান্ডাটা বেড়েছে, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে। এরপরে তো আরও বাড়বে, তো তখন বাইরে বেরোনো একটু মুশকিলই হবে। তাই ভাবলাম ঠান্ডাটাও একটু বাড়ছে, তো আগে থেকেই দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম। পুরো সপ্তাহে যাই রান্না বান্না হোক, তবে এই ছুটির দিন রবিবার দিনটা বাড়িতে মাংস করতেই হবে, নাহলে বাচ্চারা ভাত মুখেই তুলতে চায় না। আলুগুলো ভাজা হোক, ততক্ষণ এদিকে একটু মশলা করে নেব। এখানে দিয়ে দিচ্ছি জিরে, এখানে নিয়ে নেবো 2.5 চামচ জিরে, আর নিয়ে নেব আদা রসুন। এগুলো এখন পেস্ট করে নেব। এদিকে আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন তুলে নেব সমস্ত আলুগুলি। এখন দিয়ে দেবো তেলের মধ্যে একটা এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়নে দিয়ে দেবো, আর একটু দেবো গোটা জিরে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু সুন্দর ভাজি ভাজি করে নিচ্ছি। দেখুন সুন্দর ভাজি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা, আদা রসুন আর জিরে। এখন সুন্দর করে মশলাটা ভেজে নেব। ভেজে নিয়েছি। আমার কাছে ধনের আস্ত ছিল না, তাই আমার কাছে পাউডার ছিল, পাউডারটা দিয়ে দিলাম 2 চামচ। আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ি। এটা কাশ্মীরি লঙ্কা না, এটা এমনি ঝালের লঙ্কা। 2 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কিলো চিকেন বানাচ্ছি, আপনারাও আপনাদের হিসাব মতন বানাবেন। আর এখানে নুন দিয়ে দিলাম 3 চামচ। আর হলুদ গুঁড়ি। মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে 2টো টমেটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব চিকেন। সমস্ত চিকেন দিয়ে নিয়েছি। এখন চিকেনটাকে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। একটু টাইম নিয়ে দেখুন বেশ সুন্দর করে কষিয়ে নিয়েছি। তার মধ্যে টমেটোগুলোও দিয়ে দিয়েছিলাম। দেখুন সুন্দর কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। বাচ্চারা বলছিল একটু কষানো মাংস খাবে, তাই ওদের জন্য একটু তুলে নিলাম। এরপরে দিয়ে দিলাম গরম জল। অবশ্যই গরম জল দেবেন। গরম জল দিলে রান্নার টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়, খুব ভালো লাগে আর কি। জল দিয়ে নিয়েছি, একটু কম ছিল আর একটু দিয়ে নিলাম। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সেটাকে আলুগুলো দিয়ে দিলাম। দেখুন আমি একটু ফুটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম গরম মশলা। কমপ্লিট হয়ে গেছে চিকেন। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। ভাইও রান্নায় আমাকে হেল্প করেছে, তো ভাইকে বললাম তুই খেয়ে বল কেমন হয়েছে। যাই বলুন, মাংস আমরা অনেকে অনেকভাবেই রান্না করে খাই, তবে গরম এই ভাতের সঙ্গে এই প্লেনভাবে মাংস রান্না একটা অন্যরকম স্বাদ। ও বলেছে খুব ভালো হয়েছে। আসলে খুব ভালোই হয়েছিল। এখন আমরা বেরিয়ে পড়েছি মার্কেটে যাওয়ার জন্য। মার্কেটে চলে এসেছি। আমাদের এই মার্কেটটার নাম হচ্ছে নাংলোয়। দেখুন আজ মার্কেটে কত ভিড়।
আজ রবিবার তো, ছুটির দিন, সবাই কেনাকাটা করতে এসছে। এসে ভাবছি না এলেই আজ ভালো হতো, প্রচুর ভিড়। দেখুন একবার, মেলায় গেলে যেমন মানুষজনের ভিড় থাকে, ঠিক তেমনই লাগছে কিছুটা। দেখুন এই ফুলগুলো কত সুন্দর লাগছে বলুন, তাই ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। খুব ভালো লাগছে আমার। মার্কেটটা অনেক বড়, একদিন আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর লটকন। চলে এসছি আমরা, আসলে আমরা কম্বল নিতে এসছি, ঠান্ডাটা একটু বেড়েছে তাই কম্বলের দোকানে এসছি কম্বল নিতে। এখানে অনেক রকম কম্বল আছে, অনেক সুন্দর সুন্দর। তো উনি দেখাচ্ছেন আমাদের। দেখুন কম্বলটি কালার হয়ে গেছে আমাদের। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।